আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ড্রাগনপ্রেমী দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকে রমজানের দ্বিতীয় রমজান। তো দর্শক, আপনাদের সামনে আজ থেকে 3 দিন আগে একটি ভিডিও দিতে চেয়েছিলাম। তো আসলে আমাদের ঢেঁড়সের প্রজেক্টে প্রচণ্ড কাজের চাপের কারণে আসলে ভিডিওটা তৈরি করতে পারি নাই। তো এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। প্রথমে বলে নেই যে গত 3 দিন আগে কি জন্য ভিডিও করতে চেয়েছিলাম। জানেন, গত 3 দিন আগে আমাবস্যা গিয়েছে। তো সেই সময় আমরা কিন্তু আমাদের ড্রাগন যত বাগান আছে সমস্ত বাগানে আমরা লেদা পোকা দমনে যে অ্যামেটিন বেনজয়েড গ্রুপের যে কীটনাশক আছে এটা কিন্তু আমরা স্প্রে করে দিয়েছি প্রতি লিটারে 1 গ্রাম করে। আর এর সাথে সাথে আমরা অ্যামিটাক্লোরোফিড গ্রুপের কীটনাশক এটাও দিয়েছি। এই মূলত আমরা স্প্রে করেছি, যেহেতু 4-5 দিন আগে আমরা গোটা বাগানটা আমরা কপার অক্সিক্লোরাইড এবং কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক দিয়ে আমরা স্প্রে করেছিলাম। এই জন্য আমরা 3 দিন আগে আমরা শুধু ওই দুইটাই দিয়েছি, লেদা পোকা দমনের আপনার অ্যামেটিন বেনজয়েড আর হচ্ছে আপনার অ্যামিটাক্লোরোফিড। আমরা আর কোনো ছত্রাকনাশক দেই নাই। তো আপনারা জানেন যে আমি এখন থেকে প্রতি সপ্তাহে স্প্রের পরিবর্তে 15 দিন পর পর স্প্রে করি। সেখানে আমরা রাখি লেদা পোকার দমনেরটা রাখি, কারণ অমাবস্যা এবং পূর্ণিমাকে টার্গেট করে আমরা এই স্প্রেগুলো দিয়ে থাকি। এই সময় কিছু কীটপতঙ্গের আপনার ডিম ফুটে লার্ভা সৃষ্টি হয়, তো এই জন্য সেগুলো দমনের জন্য আমরা দিয়ে থাকি। এর সাথে আমরা অন্যান্য কীটনাশকও দেই, ছত্রাকনাশকও দেই। তো এখন আমরা মোটামুটি চেষ্টা করি যে মাসে 2টা করে স্প্রে দেই এবং এর মাঝখানে একটা করে আপনার কপার অক্সিক্লোরাইড এবং কার্বনডাজিম এই 2টা স্প্রে দিয়ে থাকি। এবার পরীক্ষামূলকভাবে আমরা কপার গ্রুপের সাথে আমরা অ্যান্টাকলটা দিয়েছি, যার গ্রুপ হচ্ছে পপিনেপ গ্রুপ, আপনারা জানেন। তো সেটাতেও আমরা রেজাল্ট ভালোই পেয়েছি। তো দর্শক, এই জন্য 3 দিন আগে ভিডিওটা আমরা দিতে চেয়েছিলাম, কারণ অনেকে আপনারা আমার ভিডিও ফলো করেন, করে আপনারা সেইভাবে বাগানে পরিচর্যা করেন। তো হ্যাঁ, আন্তরিকভাবে দুঃখিত যে 3 দিন আগে ভিডিওটা দিতে পারিনি। যারা এখনও এই ডোজটা দেননি তারা অবশ্যই সাথের আজকে 2 তারিখ, যেহেতু দ্বিতীয় রমজান, তো সেহেতু আপনারা অবশ্যই দিয়ে দিবেন, খুব তাড়াতাড়ি দিয়ে দিবেন, আর দেরি করবেন না। বিশেষ করে যাতে নতুন গাছ, যাদের ডগাগুলো এখনও উপরে আছে, হেলে পড়েনি, তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ, খুবই দ্রুত দিয়ে দিবেন। দর্শক, আরও কিছু বিষয় আপনাদের সামনে একটু ওই ভিডিওতে তুলে ধরতে চাচ্ছি। সেটা হচ্ছে আমরা এইবার আমাদের এই যে ডিম ড্রাগন না, আমাদের দাসগ্রাম ড্রাগন অ্যাগ্রো ফার্মে আমরা এক সাইডে এই যে পেঁয়াজ করেছিলাম আর হচ্ছে স্ট্রবেরি করেছিলাম। পেঁয়াজ আর স্ট্রবেরির রিভিউ আপনাদেরকে দেব। তো সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখো, আমরা এই যে ট্যালিস পদ্ধতিতে ড্রাগন বাগান করে আমরা কিন্তু রিস্কের মধ্যে, যার কারণে রিস্কটাকে আমরা কমানোর জন্য আমরা কিন্তু প্রত্যেক সারির 2 পিলারের মানে শেষ পিলারের ভিতর আবার কিন্তু আমরা আরেকটা করে পিলার দিয়ে, আমি দেখাতে পারছি কিনা জানি না, আরেকটা করে পিলার দিয়ে আমরা হেলনা দিয়ে দিছি। এটা কিন্তু আমরা আমাদের 7টা সারি আছে, 7×2 14টা পিলারই কিন্তু আমরা এইভাবে দিয়ে দিছি বাগানের রিস্কটা কমানোর জন্য। কারণ বাগানের এই মুড়ের পিলারগুলো মানে শেষের পিলারগুলো হেলে পড়ছিল মাঝখানে টান পড়ার কারণে। তো যারা এইভাবে তার দিয়ে করেন তারা কিন্তু এই সমস্যার সম্মুখীন হবেনই, 2 বছর পর থেকে কিন্তু হবেনই। আপনারা আগে থেকে প্রিপারেশনটা নেবেন, এইটা একটা সতর্কতামূলক বিষয় তুলে ধরলাম। আর সাথী ফসল হিসাবে আমরা পেঁয়াজটা দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই হয়েছে আমাদের। এই যে দেখুন পেঁয়াজ, যদি অনেক পরে লাগিয়েছি, আমরা স্ট্রবেরি লাগিয়েছি, স্ট্রবেরি অনেক চারা মারা গিয়েছে, তারপরে স্ট্রবেরি গাছ হয়েছে, আমরা কিছু করে স্ট্রবেরি ফল পাচ্ছিও। আজকে কয়েকটা হারভেস্ট করা হয়েছে, যদি এখন কাছে নাই নিয়ে যাওয়া হয়েছে। তো এই যে দেখুন গাছ সুন্দর সতেজ আছে, এই যে ফুল আছে এবং ফলও আছে। তো স্ট্রবেরি আসলে কোনো যত্নই করি নাই, কোনো প্রকারের সার কীটনাশক কিছুই দেই নাই, এমনকি ড্রাগনে স্প্রে করার ক্ষেত্রেও দেই নাই। তারপরে গাছ অনেক গাছই বেঁচে আছে, তবে 2-4টা করে কিছু গাছ মারা গেছে। আসলে এটা বুঝতে পারলাম যদি যত্ন করা যায়, ভালো ট্রিটমেন্ট দরকার স্ট্রবেরি গাছে। তো ভালো ট্রিটমেন্ট করলে স্ট্রবেরি চাষও সফলতার সহিত করা যাবে, যদি জাতটা ভালো থাকে মোটামুটি ভালো ফলাফল নিয়ে আসা যাবে। তো দর্শক,
ভিডিওটি আর বাড়াতে যাচ্ছি না। তো আমরা হচ্ছে ড্রাগন ফলের বাগানের মধ্যে আমরা পাশাপাশি কিছু সাথী ফসলের পরিকল্পনা আমরা যদি করতে পারি, তাহলে সেটা আমাদের সারা বছরের যে কষ্ট, এই কষ্টটা অনেকটা কমে যাবে। তো দর্শক, আমার সঙ্গে অনেকদিন পরে রেদন মাসুক আছে। তো রেদন মাসুক দেখা যাক কি বলে। সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম। রেদন মাসুক, তুমি কোথায় এসেছো? আমি দাসগ্রাম। দাসগ্রাম। এটা কিসের বাগানে এসেছো? এটা দাসগ্রাম বাগান। কিসের বাগান এটা? এটা এটা হচ্ছে বাগান। কিসের বাগান? কি ফলের বাগান? এটা হচ্ছে ড্রাগনের বাগান। ড্রাগনের বাগান। আচ্ছা ঠিক আছে। তো এই যে ভিডিও চলছে, সবাই কিন্তু তোমার ভিডিওটা দেখবে। তুমি কিছু বলবে? হ্যাঁ। কি বলবে বলো? ড্রাগন ফুটলে আমি ড্রাগন খাবো। ড্রাগন ফল হলে তুমি খাবে? হ্যাঁ। ড্রাগন খেতে তোমার কেমন লাগে? ভালো লাগে। আচ্ছা, এই যে এটা কিসের গাছ বলো তো? এটা হ্যাঁ, এটা স্ট্রবেরি গাছ। স্ট্রবেরি গাছ। আমরা আজকে স্ট্রবেরি উঠাইছি, তাই না? হ্যাঁ। আজকে স্ট্রবেরি খাওয়া হবে না? হ্যাঁ। আচ্ছা, স্ট্রবেরি খেতে কেমন লাগে? ইয়াম্মি। ইয়ামি লাগে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। তো দর্শক, ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। তো আগামীতে আবার ইনশাল্লাহ আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হব। তবে নতুন যারা বাগানে আছেন এবং পুরাতন বাগানে আছেন, লাস্টে একটা মেসেজ আপনাদের সামনে দিয়ে আমি ভিডিওটি শেষ করব। যাই হোক দর্শক, আমার মনের কাছে কেন যেন মনে হচ্ছে যে এবার ড্রাগনের বাজার খুব একটা খারাপ যাবে না, মোটামুটি একটা ভালো বাজার যাবে ইনশাল্লাহ। এটা আমার মনের মধ্যে বলছে। জানি না কেন বলছে, এখন এটা সত্যি হবে কিনা তাও জানি না, তবে মন বলছে, তাই আপনাদেরকে সাথে শেয়ার করলাম। তো এই জন্য আপনারা যত্ন করুন, ভালোভাবে যত্ন করুন। ইনশাল্লাহ দেখা যাক, সামনে ড্রাগনের সিজন আসতে চলছে। তো কেমন বাজার যায়, কেমন হয়, আল্লাহ ভরসা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।